খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তৃণমূলের এই নোংরা কথার উত্তর দিতে হবে। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। বঙ্গের ভোট এগোতেই শুরু হয়েছে রদ বদলের খেলা। নির্বাচন কমিশন একের পর এক বদলি করছে, তা নিয়ে নিরন্তর তীব্র হচ্ছে বিতর্ক। অলোক রাজরিয়া থেকে প্রবীণ ত্রিপাঠী, একের পর এক আইপিএস চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, আবার কেউ আসছেন নতুন দায়িত্বে। আর এখানেই প্রশ্ন উঠছে, বিতর্ক তৈরি হচ্ছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারাও সরব হচ্ছেন বিজেপির বিরুদ্ধে, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কে কি বলছেন শোনাবো আপনাদের। ওনার এত রাগ কেন হচ্ছে? তার যে সাধের পুলিশ, তাদের দিয়ে যে এতদিন পর্যন্ত নির্বাচনে বা বিভিন্ন সময় রাজ্য প্রশাসনে যে অনৈতিক কাজগুলো করা হতো, সেগুলো করা হবে না বলে নির্বাচন কমিশন যাদের যাদের সরিয়েছে বা যাদের যাদের নতুন জায়গায় নিয়ে এসেছে, সেগুলো তো আপনাদেরই ক্যাডার। সিদ্ধিনাথ গুপ্ত তো কয়েক মাস আগেও গোয়েন্দা প্রধান ছিলেন। তো তাকে নিজের ক্যাডার যারা পশ্চিমবঙ্গেই কাজ করেছেন, তাদেরকে আপনি দোষ দিচ্ছেন, তাদেরকে আপনি এই সব বদনাম দিচ্ছেন, তারা নাকি মাদক পাচার করতে পারে, অস্ত্র পাচার করতে পারে। আমি তো অনুরোধ করব এই সব আমলাদের আপনার বিরুদ্ধে মামলা করার জন্য, আপনার বিরুদ্ধে থানায় কেস রুজু করা হোক। স্টান্টবাজি হতে পারে, কারণ এর আগে আমাদের মনে আছে দিল্লি থেকে দল চলে এসেছিল রাজীব কুমারকে ধরার জন্য, তারপর মুখ্যমন্ত্রী ধর্নায় বসে গেছিলেন। রাজীব কুমার আজ অব্দি ধরা পড়েনি, এখন তৃণমূলের এমপি হয়ে রাজ্যসভায় যাচ্ছে। বিজেপি আঙুল চুষলো, কেন্দ্রীয় সরকার আঙুল চুষলো। এরকম অনেক বড় বড় কথা, কখনো আরজিকর, কখনো সিবিআই ইডি, কখনো চিটফান্ড, কখনো চাকরি চুরি, বিভিন্ন সময় এরা বলেছে। নিট ফল হলো যে পার্থ চ্যাটার্জিও ছাড়া পেয়ে যাচ্ছে, অনুব্রত মণ্ডলও ছাড়া পেয়ে যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকও ছাড়া পেয়ে যাচ্ছে। প্রত্যেকবার ভোটের সময় দিল্লি থেকে এরকম অনেক লোক আসে, তারা অনেক বড় বড় কথা বলে। কার্যক্ষেত্রে দেখা যায় তৃণমূলের ভোট লুট আটকাতে দিল্লি থেকে যারা আসে তারা ব্যর্থ হয়। সুতরাং এইসব কসমেটিক চেঞ্জ হতে পারে, কিন্তু বদলেও যারা আসবেন তারাও কতটা স্বাধীনভাবে ভোট করাতে পারবেন এই নিয়ে আমাদের সংশয় আছে। যে পশ্চিমবঙ্গের যে জেলাতে যখন এসপি বা ডিএফ দ্বারা নিয়োগ হয়, তাদেরকে আগে একটা জিনিস কোষ্ঠীপাতের প্রমাণ করে দিতে হয় যে তারা সব নির্ভেজাল তৃণমূল সরকারের দালালি করবে, তাতে কোনো নিরপেক্ষতা বলে কিছু থাকে না। তাই পশ্চিমবঙ্গের তৃণমূলের নিয়োগ করা অফিসারদেরকে আমি কখনো নিরপেক্ষ এটা ভাবতে পারি না। এবং কমিশন আসলে চেয়েছিল মুখ্যমন্ত্রীকে বদল করতে, সেটা পেরে উঠছে না বলে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। মুখ্য সচিব বদল, স্বরাষ্ট্র সচিব বদল, কলকাতার নগরপাল বদল, ডিসিরা বদল, ডিএমরা বদল, এসপিরা বদল, এমনকি গতকাল আমি কলকাতা পুরসভার সদস্য কলকাতার পুরো কমিশনারকে পর্যন্ত বদল করে দিয়েছেন। যারা এই বদল করছেন এটা আসলে অক্ষমের হতাশার বহিঃপ্রকাশ। ওরা রাজ্যে মমতা ব্যানার্জিকে বদল করতে পারবেন না। আপনি সব বদল করতে পারেন, অফিসার বদল করতে পারেন, আধিকারিক বদল করতে পারেন, আইএএস আইপিএস বদল করতে পারেন, বাংলার 10.5 কোটি মানুষের মন তো বদল করতে পারবেন না। সেই মনে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে মমতা ব্যানার্জি। পুলিশ বদল, প্রশাসনে বদলি, একের পর এক বদলির এই অঙ্গীকারে সত্যি সত্যি নির্বাচনে কার ভালো কার ক্ষতি হয় সে বিষয়ে নজর থাকবে আমাদেরও। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।